জয় হিন্দ এভরিওয়ান। কমার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে বহুদিন পর তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর আমি আবার ভিডিওস নিয়ে এলাম ক্লাস 11-এর জন্য। আমি জানি প্রথম পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে বাসা বেঁধেছে। কারোর পরীক্ষা ভালো হয়েছে খুবই, কারোর মোটামুটি, কারোর বা একটু খারাপ হয়েছে। প্রত্যেকের জন্য বলবো যে এখন করণীয় কী এবং তার সাথে সাথে রেজাল্টটা কবে বেরাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের, কাউন্সিলের কি গাইডলাইন আছে এর ওপর। আচ্ছা, এই যে রেজাল্টটা বেরাবে, এই রেজাল্টটা কি তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে প্রিন্ট থাকবে, এরকম কোনো ব্যাপার আছে কি? আচ্ছা, এবার তো আমাদের ফার্স্ট সেম গেল, এবার কি করব সেকেন্ড সেম। আচ্ছা, সেকেন্ড সেম তো হলো, সেকেন্ড সেমের মধ্যে কিভাবে, মানে সিলেবাসটা কী আছে, সব বিষয়টা নিয়ে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তারাও উপকৃত হয়। এবং আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমাদেরকে ফ্রিতে কিন্তু আমরা পড়ার ভিডিও কিন্তু সেটা আমরা দেব, পুরোপুরি গাইড করব একদম। ক্লাস 11-এ সেমিস্টার 1-এও করেছি এমসিকিউতে, এবং তারপরে ডেসক্রিপটিভ পেপার যেটা হবে সেমিস্টার 2-তে সেখানেও করব। তো চ্যানেলটার সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে, যাতে কিনা এরকমই নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকো। তো স্টার্ট করি প্রথমে, যে প্রথম সেমিস্টারের রেজাল্ট যেটা, সেটা কবে প্রকাশিত হবে এবং রেজাল্টটা কার কীরকম হতে চলেছে। প্রথমেই বলি যে কাউন্সিলের গাইডলাইন যেটা আছে, নির্দিষ্ট করে কিন্তু কোনো ডেট বেঁধে দেওয়া হয়নি যে রেজাল্টটা অমুক তারিখে বার করতে হবে। কারণ তোমরা জানো বন্যা পরিস্থিতির কারণে বহু বিদ্যালয়ে যেগুলো গ্রামের দিকে আছে বা বন্যাপ্রবল এরিয়াতে যেগুলো পড়েছে, তারা অনেকে পরীক্ষাটা নিতে পারেনি। অনেকের জলে প্রশ্ন ভিজে গেছে, খাতাপত্র অনেক কিছু ক্ষতি হয়েছে, তাই জন্য তারা নিতে পারেনি। তারা এখন অবধি পরীক্ষা, আগামীতে তারা কি করবে সেটা অবশ্যই স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে যাদের পরীক্ষা হয়েছে তাদের খাতাগুলো সুরক্ষিত আছে। এবার তাদের খাতাগুলো দেখাটা চলছে। এমসিকিউ খাতা দেখতে বেশিক্ষণ সময় লাগে না, এটা একটা যেমন ভালো দিক। তার সাথে সাথেই তোমাদের পুজোর কিন্তু ছুটিটা পড়ে যাবে। তাহলে তোমাদের রেজাল্টটা যখন বেরাবে সেটা পুজোর ছুটিটা কভার করে বেরাবে, অর্থাৎ নভেম্বর মাসে যখন তোমাদের স্কুলগুলো খুলবে তখন বেরাবে। আর যাদের পরীক্ষা হয়নি, হয়তো পুজোর পরে পরীক্ষাগুলো নেওয়া হবে, সেটা স্কুল কর্তৃপক্ষ বিচারটা করবে, তাদের রেজাল্টটা তাদের মতো করে বেরাবে। বাট যাদের পরীক্ষা হয়েছে তোমরা নিশ্চিন্ত থাকো, আগামী 1 মাস পরে রেজাল্টটা বিভিন্ন স্কুল বিভিন্ন ডেটে বার করে দেবে খাতাগুলো। এই হচ্ছে ব্যাপার। আর কাউন্সিলের গাইডলাইনে যেটা বলা হয়েছে, আগামী বছর 2025 সালে, ভালো করে শুনবে, 2025 সালে 14ই এপ্রিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এবং সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট, মানে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো হবে এবং ফার্স্ট সেমিস্টার হয়েছে, এই দুটোর রেজাল্ট একসাথে 14ই এপ্রিল 2025-এর মধ্যে কাউন্সিলের ওয়েবসাইটে প্রত্যেকটা বিদ্যালয়কে আপলোড করে দিতে হবে। তার মানে কি, কাউন্সিল তার কাছে একটা ডেটা রাখলো যে তোমরা ফার্স্ট সেমিস্টারে কত পেয়েছো, সেকেন্ড সেমিস্টারে কত পেয়েছো, এবং থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর এই দুটো প্রশ্নপত্র তো কাউন্সিল করবে, সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কাউন্সিল বার করবে। এখনও অবধি স্বচ্ছ কোনো ধারণা না থাকলেও এরকমটা আমরা আশা করছি ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার, অর্থাৎ 2 বছরে তুমি যা যা রেজাল্ট করেছো, ঠিক আছে, যা নম্বর পেয়েছো, হয়তো সেটা উচ্চ মাধ্যমিকের রেজাল্টে প্রিন্টেড থাকবে। যদিও অফিসিয়াল কোনো গাইডলাইন কিন্তু এখনও অবধি আমরা পাইনি এই সম্বন্ধে। কাউন্সিল যখন তখন এই সম্বন্ধে জানিয়ে দিতে পারে, বা হয়তো যখন তোমরা 12-এ উঠবে তখন কিছু জানালো। তা আমি বলবো কি, তোমরা সিরিয়াস পড়ো। কেননা ধরো তোমরা অনেকে এরকম ভাবছো যে 11টা যেরকম সেরকম করে বেরিয়ে যাক, 12-এর রেজাল্ট তো উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা জীবনে কাজে আসবে, উচ্চ মাধ্যমিকটা ঠিক করে পড়বো, এরকমটা করো না। হতে পারে এরকম যে 11-এর রেজাল্টটাও তোমাদের উচ্চ মাধ্যমিকে ছাপিয়ে দিল। কারণ তোমরা জানো যে গ্র্যাজুয়েশনের সেমিস্টার সিস্টেম আছে। গ্র্যাজুয়েশনে কি হয়, প্রথম সেমিস্টার থেকে একদম লাস্ট সেমিস্টার অবধি সবগুলোর কিন্তু পার্সেন্টেজ মার্কশিটে, ফাইনাল মার্কশিটে কিন্তু ছাপানো থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের মার্কশিটে। হয়তো তোমাদেরও সেই প্যাটার্নটা ফলো করা হতে পারে। আবারও বলছি, কোনো কিন্তু অফিসিয়াল এরকম নির্দেশিকা নেই। সুতরাং তোমরা ওইভাবে কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি নাও, হ্যাঁ, যে না কোনো রকম এমসিকিউ দাগিয়ে এলাম, কোনো রকম পড়লাম, 12-এ দেখা যাবে, ওরকমটা করো না। কেননা এই নাম্বারটা যদি খারাপ হয়ে যায় না, যখন উঠবে তোমার মার্কশিটে নাম্বারটা, তখন কিন্তু এটা খুব মুশকিল হয়ে যাবে তোমার জন্য। এখন টোটাল করে দেবে না কি করবে কিছু সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই। তোমরা তোমাদের মতো প্রস্তুত থাকো, ভালো রেজাল্ট করো, আমি তো সাথে আছি ভালো রেজাল্ট করানোর জন্য। এই যে ফার্স্ট সেমিস্টার গেল,
তোমাদের ভিডিও দিয়েছিলাম, অনেকে ভালো রেজাল্ট করবে, দেখিয়ে দেবে তারা যে আমরা ভালো রেজাল্ট করতে পারি। ঠিক আছে, সঠিক গাইডেন্স আমি দিয়েছি তাদেরকে, তারা প্রমাণ করে দেবে, শুধু রেজাল্টটা বেরানোর অপেক্ষা। আর হচ্ছে এবার হচ্ছে দ্বিতীয় কথা, সেকেন্ড সেমিস্টার কীভাবে শুরু করবে। ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, পুজো আসছে, অবশ্যই পুজোয় আনন্দ উৎসবে তোমরা যোগদান করবে, অবশ্যই তোমরা ঘুরতে যাবে, ঠাকুর দেখবে, অবশ্যই মেলায় যাবে, বিভিন্ন জিনিসটা তোমরা করবে। হ্যাঁ, তবে এর সাথে সাথে কিন্তু আমাদের পড়াশোনাটা চালু করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন পুজোটা পার করে পড়াশোনা চালু করলে হয় না? না, পুজোটা চালু করে পড়াশোনা শুরু করলে হয়, কিন্তু এবারে হবে না। কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমাদের রুটিন দিয়ে দিয়েছে হয়তো মার্চে, আরেকবার রুটিনটা আমাকে দেখতে হবে, হয়তো ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে পড়েছে, সম্ভবত মার্চে। আমার রুটিনটা আরেকবার দেখতে হবে। দেখো তোমার হাতে কত সময়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 থেকে 5 মাসও সময় নেই। তোমাদের যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা না, এটা এখনও তোমরা ঢোকোইনি ডিপে, অ্যাকাউন্টেন্সিতে ঢোকোইনি। অ্যাকাউন্টেন্সিতে ঢুকলে বুঝতে পারবে, মানে কথাটা বলার উদ্দেশ্যটা কি, তোমরা অ্যাকাউন্টেন্সিতে ঢুকলে বুঝতে পারবে যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা পুরোপুরি প্র্যাকটিস নির্ভর। 4-5 মাসের প্র্যাকটিস কিছু না, কিন্তু হাতে সময়ও তো আর নেই। 4-5 মাস পরে তো পরীক্ষা দিতে হবে আমাদেরকে, তারপরে তো দিলে হবে না। তাহলে 4-5 মাসের মধ্যে প্র্যাকটিসটা করতে হবে। প্রতিটা দিন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি আবারও বলছি, পুজোর দিনগুলো ছাড় তোমাদের জন্য, ঠিক আছে? দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যারা চন্দননগরে থাকো, জগদ্ধাত্রী পুজো বিশাল বড় করে হয়, এবং দুর্গা পুজো তো সব জায়গাতেই বড় করে হয়। তো এই পুজোগুলোতে আমরা কিন্তু অফ রাখছি, এগুলোতে তোমাদের পড়াবো না। বা যদি ভিডিওস আমি দিও, ঠিক আছে, দেখো আমাদের তো কাজ বন্ধ থাকে না, আমাদেরকে তো খেটে যেতেই হবে তোমাদের পিছনে, যাতে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। সেক্ষেত্রে আমরা যদি দিও, ধরো তোমরা সেদিন দেখলে না, কিন্তু পুজোর পরে কিন্তু অবশ্যই দেখো। আমরা চেষ্টা করব পুজোর দিনগুলো তো অফ রাখার, মিনিমাম সপ্তমী থেকে আমরা অফ রাখার চেষ্টা করব। আবার দশমীর পরের থেকে আমরা বিজয়া দশমীর পর থেকে স্টার্ট করব, এরকম একটা প্ল্যানিং রেখেছি আপাতত। তো সেকেন্ড সেমিস্টার শুরু করে দিতে হবে আমাদের, নাহলে কিন্তু আমরা টাইম পাবো না। অ্যাকাউন্টসে বড় বড় ডেসক্রিপটিভ পেপার, তার মধ্যে ক্যালকুলেটার ছাড়া প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। কঠিন না, ভয় পেও না, প্রচুর প্র্যাকটিস মানে ভেবো না খুব কঠিন। আমি আছি, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এগোও, ঠিক আছে? ক্যালকুলেটার ছাড়া যদি বড় প্রশ্ন সলভ করতে হয়, এমসিকিউ তো বেরিয়ে গেছে, হ্যাঁ, অনেকে ভালো নম্বর পাবে, কিন্তু বড় প্রশ্ন ক্যালকুলেটার ছাড়া করাটা কিন্তু একটা চাপের ব্যাপার। বাংলা ইংলিশ পড়বে তোমাদের, কিন্তু ক্যালকুলেটার লাগে না। এই কমার্সে এটা কিন্তু খুব প্র্যাকটিসের ব্যাপার, কেন ক্যালকুলেটার ছাড়া তোমাদেরকে পরীক্ষার হলে গিয়ে করে আসতে হবে। তো এটা কিন্তু তুলনামূলক বেশি তোমাদেরকে এফোর্ট দিতে হবে। তার মানে এই না বাংলা ইংলিশ পড়বে না। যারা চাইছো বোর্ডে র্যাঙ্ক করবো, যারা চাইছো বিদ্যালয়ের মধ্যে র্যাঙ্ক করবো, যারা চাইছো বাবা মার নাম উজ্জ্বল করবো, বাবা মার মুখ ঠোঁটে একটা হাসি দেখতে চাইছি, তাদেরকে বাবা বাংলা, ইংলিশ, কম্পিউটার বা যার যে সাবজেক্ট আছে অ্যালং উইথ কমার্স পড়তে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার বলি আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করব। আমি সাহায্য করব হচ্ছে তোমাদেরকে ভিডিওস প্রোভাইড করে, অ্যাকাউন্টস, কস্টিং, ট্যাক্সেশন, এই ভিডিওসগুলো আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ করাবো। বুঝিয়ে বলুন একটু। আমরা তোমাদেরকে ডেসক্রিপটিভ পেপারের জন্য ফুল রেডি করব, ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন করবে সব রকমভাবে আমরা তোমাদেরকে গাইডটা করব। এটা কোনো সাজেশন নয়। আমি বলবো কি, তোমরা পরীক্ষার আগের দিন কেঁদে লাভ নেই, শুরু থেকে আমি যেভাবে তোমাদের সঠিক পথ দেখাবো সেই পথ ধরে চলো, তাইলে কী হবে বলো তো, তুমি সাফল্য নিশ্চিত পাবেই পাবে। দেখো ভাই, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, পয়সা লাগে? কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইবটা করো, চ্যানেলটার সাথে জুড়ে থাকো যাতে তোমরা ভিডিওটা পাও। চ্যানেলে নোটিফিকেশানটা যদি না যায়, ভিডিওটা পাবে কীভাবে? এটা হচ্ছে একটা কথা। এবং দ্বিতীয় কথা যেটা বলি, ডেসক্রিপটিভ পেপারে প্র্যাকটিস যেটা করতে হয় আমি তোমাদেরকে করাবো। আমি বিভিন্ন টাইপের অঙ্ক করাবো, ঠিক আছে? তাছাড়া তোমাদের কি বই পড়বে না পড়বে সেই বিষয়টা পরে আসছে। আগে আমরা অ্যাকাউন্টসের সিলেবাসটা আজকে দেখিনি, তাহলে পরের দিন আমরা অ্যাকাউন্টসটা চালু করতে পারবো, এবং তারপর আমরা কস্টিং ট্যাক্সেশনটা চালু করার চেষ্টাটা করব। তাহলে আমরা দেখে নিই অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা কী আছে। আচ্ছা, কোন পার্ট থেকে কত নম্বর আছে সেটাও আমরা দেখব। 4টে পার্ট, টোটাল 4টে ইউনিট আছে। এর মধ্যে থেকে ফার্স্ট ইউনিটটা ক্যারি করছে হচ্ছে 20 মার্কস, সেকেন্ড ইউনিটটা তোমাদের 10, অ্যান্ড লাস্টের দুটো 5 and 5।
তার মধ্যে সবথেকে ছোটো ইউনিট হচ্ছে তোমাদের ইউনিট 4, যেখান থেকে একটাই অঙ্ক দেবে, হ্যাঁ, অ্যাকাউন্টস বানাতে দেবে তোমাদেরকে। ওইখান থেকে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম করাবো, পর্যায়ক্রমে করাবো। প্রথমে তোমাদের একদম বেসিক থেকে আমি মানে চালুটা করব। জার্নাল তো তোমরা করেছো, তবে লেজার, ট্রায়াল ব্যালেন্স অনেকে করেছো, অনেকে করোনি। তো আমরা একেবারে একটা সিরিজ টাইপ করিয়ে দেবো, ঠিক আছে, যে একটা ফুল অঙ্ক কীভাবে নামে সেইটা করিয়ে দেবো। এবং তারপর সেখান থেকে ছোটোখাটো অঙ্ক আমরা করাবো, যেগুলো কিনা আসার সম্ভাবনাটা রয়েছে অল্প কিছু নম্বরে। এবং তার সাথে সাথে থিওরি কিন্তু পড়তে হবে, অল্প অল্প, একদম অল্প অল্প তোমাদের কিন্তু থিওরি পড়তে হবে, লাইক অবজেক্টিভস, হ্যাঁ, মানে উদ্দেশ্য, গুরুত্ব, সুবিধা, 4টে লেখো, 6টা লেখো, এরকম, আর কিছুই নেই। ওগুলো কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো কোনটা কোনটা করবে, ঠিক আছে। তো তোমাদের কি কি আছে একটু দেখে নিই। লেজার আছে, তোমাদের ক্যাশবুক আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, বিআরএস বা ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট, এটা তোমাদের আছে। আর রেকটিফিকেশন অফ এরর্স, মানে ভুল সংশোধন করা। আমাদের বিভিন্ন এন্ট্রি পাস করতে গিয়ে ভুল হয়ে যায় না, তো সেখানে আমরা কীভাবে রেকটিফাই করবো ওগুলোকে। তারপর আছে ডেপ্রিসিয়েশন, মেথডস অফ ডেপ্রিসিয়েশন, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এবং ক্যালকুলেটর ছাড়া এটা যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস না করো, আটকে দেবে ডেপ্রিসিয়েশন তোমাদের আটকে দেবে। এখানে আমি বারবার বলছি, আমি করাবো, দায়িত্ব নিয়ে করাবো, এবং পারবে, যা অঙ্ক চলে আসুক পারবে, এইটা আমি বললাম। এইবার কথা হচ্ছে, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করাটা কিন্তু চাপ আছে, সেটাকেও আমি জলের মতো সহজ করে দেব। আগেও বহু লোকে করেছে, তোমরাও পারবে। চলো নেক্সট হচ্ছে, দেখো, ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপারেটর। দুটো ধরনের আছে, যাদের বিজনেস স্টাডি আছে তারা পড়েছো। ব্যবসা মূলত 2-3 রকমের হয়। একটা হচ্ছে এক মালিকি ব্যবসা, একটা অংশীদারি, আর একটা হচ্ছে কোম্পানি। অংশীদারি এবং কোম্পানি তোমাদের দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12-এ রয়েছে, উচ্চ মাধ্যমিকে। সোল প্রপারেটরশিপটা তোমাদের, বা এক মালিকি কারবারের অ্যাকাউন্টসটা, ওখানের যে অ্যাকাউন্টিংটা হয়, ওটা তোমাদের ক্লাস 11-এ আছে। এবং দুটো ধরনের আমরা দৃষ্টিভঙ্গিতে বিচার করতে পারি। একটা হচ্ছে এক মালিকি কারবারে যিনি প্রফিটের সন্ধানে আছেন, মুনাফাভোগী যিনি ব্যবসার মালিক, একটা তার দৃষ্টিকোণে। আর একটা হচ্ছে অমুনাফাভোগী বা নন প্রফিট অর্গানাইজেশন, যারা প্রফিটের জন্য না, যেমন ধরো রামকৃষ্ণ মিশন, বা তোমরা ধরতে পারো বেলুড় মঠ, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন, এই ধরনের যারা নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, যারা প্রফিটের উদ্দেশ্যে না, মানুষের সেবার উদ্দেশ্যে যারা কাজটা করে থাকে। শুধুমাত্র রামকৃষ্ণ মিশন বলে না, বিভিন্ন ধরো বিদ্যালয়গুলি, এরাও তো নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, মুনাফাভোগী না। তোমরা যে বিদ্যালয়ে পড়ছো, প্রফিটের জন্য কি বিদ্যালয় খোলা হয়েছে? মোটেই না। কথা বুঝতে পেরেছো? তাদের অ্যাকাউন্টসটা কীভাবে মেনটেন হয় সেইটাও আমরা শিখব। হ্যাঁ, আচ্ছা, ওখানের মধ্যে বিভিন্ন ভাগ আছে। আর নন প্রফিট সিকিং অর্গানাইজেশন যেটা আমি বললাম, ওটা ইউনিট 3-তে আছে, ওখান থেকে 5 মার্কস আসবে তোমাদের। হ্যাঁ, অর্থাৎ তোমাদেরকে ইনকাম এক্সপেন্ডিচার হয়তো বানাতে দেবে, আমরা করাবো। এবং লাস্টলি আছে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি কাদের জন্য হয়? সিঙ্গেল এন্ট্রি হয় তাদের জন্য, যারা এক মালিকি ব্যবসা, ছোট ব্যবসা, ধরো পাড়া, ধরো মুদি দোকান আছে, তিনি তো অ্যাকাউন্টস মেনটেন করতে পারেন না, সম্ভাবনা। আবার জিজ্ঞেস করতে যেও না, কাকু তোমার অ্যাকাউন্টসটা দেখাও, তো অ্যাকাউন্টসটা তিনি দেখাতে পারবেন না, কারণ সেখানে মেনটেন করাটা সম্ভব নয়। এক তো সেখানে সেরকম পরিস্থিতি বা সুযোগটা নেই, দ্বিতীয় কথা অ্যাকাউন্টিং নলেজটাও সেখানে সেরকমটা মেনটেন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে সেখানে সম্ভব না। তো তারা কীভাবে করে? তারা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটা ফলো করে। আমরা যেটা করি অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম, ডেবিট এবং ক্রেডিট, ঠিক আছে, দুটো সাইড থাকে এবং আমাদের ওটা ট্যালি করে যায়। এগুলো শিখবা তোমরা যখন ট্রায়াল ব্যালেন্স করাবো, তখন তোমরা শিখবে। ব্যালেন্স শিট যখন করাবো এগুলো করবে তোমরা। তো ওনাদের ক্ষেত্রে কী হয়, ওনারা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে মেনটেনটা করেন, অর্থাৎ ডেটাগুলোকে তারা ওরমভাবে সাজিয়ে রাখেন, ঠিক আছে, এবং সেখান থেকে তারা খুব মানে ক্যাপিটাল দিয়ে তারা প্রফিট বার করে ফেলে। কথা বুঝতে পেরেছো? তো সেগুলো তোমরা শিখবে আস্তে আস্তে। তোমরা এমসিকিউ তো করেছো, ওপেনিং ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল, আমি করিয়েছিলাম, জানি না কোনো বইতে ছিল কি না বা কী ছিল, আমি করিয়েছিলাম এমসিকিউ বুস্টার সিরিজে বহুবার। তো সেই জিনিসটা কিন্তু সিঙ্গেল এন্ট্রি থেকে কনসেপ্টটা এসছে, যদিও তোমাদের সিঙ্গেল এন্ট্রি ফার্স্ট সেমিস্টারে ছিল না, কিন্তু আমি করিয়েছিলাম কেন, এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপালের ওপর বেস্ড করে কোয়েশ্চেনগুলো ছিল, বিভিন্ন জেনারেল টার্মস যেগুলো ছিল অ্যাকাউন্টসে, সেগুলোর উপর বেস করে ছিল, তাই জন্য ওগুলো বহু বিদ্যালয়ে দিয়েওছে, এটাও কিন্তু সত্যি কথা। তো
আমি যেভাবে দেখাচ্ছি তোমরা করো। ভিডিওসগুলো আমরা আগামী খুব শীঘ্রই আমরা আনতে চলেছি। হ্যাঁ, পুজোর আগে কিছুটা করাবো, স্টার্টটা করব, তারপর পুজোর কিছুদিন হয়তো আমরা অফ রাখবো, তারপর আবার আমরা যেরকম চলবো এবং যেভাবে গাইডস করছি আমি সেগুলো করবো। আমি যেই অঙ্কগুলো তোমাদেরকে করাবো ওগুলোকে তো বারবার প্র্যাকটিস করবে এবং আমরা শেষে তোমাদের আমাদের বিভিন্ন চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পর আমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও নেব। বিভিন্ন জিনিসটা আমরা ইউটিউবের মাধ্যমে করব এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের পিডিএফগুলো আমি অ্যাভেলেবেল করিয়ে দিই। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যাও, বিভিন্ন আপডেটগুলো তোমাদের ওখানে আমি দিয়ে দিই। আর রইল হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, সেটা আপাতত আমরা বলেছিলাম, তবে আপাতত ভাবিনি এরকম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করব বলে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপটায় তোমরা জয়েন হও, ওটাই আমাদের কাছে আপাতত তো এনাফ চলছে। যদি কোনো প্রবলেম হয় টেলিগ্রামে দেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা করে বানিয়ে শিফট হতে হবে। যাক, সেটা পরের কথা। এইবার আসি পরবর্তী প্রশ্ন। অ্যাকাউন্টেন্সি ক্লাস কবে থেকে শুরু হবে তোমাদেরকে আমি বলে দিলাম যে আগামী খুব শিগগিরই আমরা শুরু করতে চলেছি। তোমাদের জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সটা আমরা খুব বেশি, যে লেজারটা খুব বেশি আসে না, তোমাদের ট্রায়াল ব্যালেন্সটা আসে, কিন্তু ফুল সেট একটা অঙ্ক কিভাবে হয়, একজন অ্যাকাউন্টেন্ট শুরু থেকে শেষ অবধি কীভাবে করেন, সেইটা আমরা তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো, বাস্তবসম্মত এক্সাম্পল। আচ্ছা, আর কি হচ্ছে, পুজোর ছুটিতে পড়াশোনা করতে হবে বললাম। পুজোর কয়েকটা দিন পারলে সকালবেলা একটু বসো, রাতেরবেলা ঠাকুর দেখতে যেও, তাহলে তোমাদেরই ভালো হবে। অন্তত বাংলা ইংলিশের গল্প টল্পগুলো একটু একটু পড়ো, ঠিক আছে? হ্যাঁ, এটা ধরো ইংলিশের ধরো সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম বা নামকরণের সার্থকতা, এই জিনিসগুলো একটু একটু করে রেডি করো, ঠিক আছে? বা তোমাদের যে থিওরি সাবজেক্টগুলো আছে কমার্সে, সেগুলো একটু একটু করে পড়ো, লাভবান হবে। পড়লে কী বলো তো, ভালো লাগবে। পড়ে ঠাকুর দেখতে গেলে কী হয় না, আমি পড়ে গেছি ঠাকুর দেখতে, খুব সুন্দর লাগবে, ঠিক আছে? আর রইলে অ্যাকাউন্টসের জন্য কোন বই ফলো করবে। অ্যাকাউন্টসের জন্য দেখো, আমি তোমাদেরকে বলি, অ্যাকাউন্টসের জন্য তোমরা বই যদি ফলো করতে চাও, অবশ্যই একটা বই তো ফলো করা দরকার। আমি কোনো প্রকাশনী সংস্থার নাম বলছি না, হ্যাঁ, আমার এত পয়সা দেয়নি, তো আমি প্রকাশনী সংস্থার নাম সেভাবে বলবো না। তো তবে এরকম বই কিনো না তোমরা সাধারণত, আমি কোনো পার্টিকুলার প্রকাশনী সংস্থার নাম করছি না। শুধু প্রবলেম দেওয়া, প্রবলেম মানে কি, অঙ্ক, শুধু প্রশ্নগুলো দেওয়া পরপর, হ্যাঁ, সেগুলো করো না। কেন বলছি, ওখান থেকে কিছু শিখতে পারবে না তোমরা। যদি কোনো প্রকাশনী সংস্থা এরকম বই বার করে থাকে, আমাদের সময় তো বেরাতো, হ্যাঁ, এবং লাস্ট ইয়ার অবধিও বেরিয়েছিল, তো সেরকম বই তোমরা কিনো না। তার পরিবর্তে তোমরা কোন বই কেনো যেখানে ইলাস্ট্রেশন করে দেওয়া আছে। ইলাস্ট্রেশন মানে এক্সাম্পল, কিছু অঙ্ক করে দেওয়া আছে এবং শেষে অনুশীলনীতে হয়তো কিছু অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এবং থিওরি কিছু আলোচনা করা আছে, সব একটা বইয়ের মধ্যে পেলে। অর্থাৎ তোমরা টেক্সট বই কেনো, এইটাই আমি বলতে চাইলাম। তোমরা যখন বই কিনতে যাবে না, দেখে নেবে শুধু অঙ্ক আছে কিনা, তাহলে সেই বইটা তোমরা কিনো না। কেন, ওখানে তোমাদের কিন্তু করে দেওয়া নেই কোনো অঙ্ক, তোমরা ওখান থেকে শিখতে পারবে না কিছু, ঠিক আছে? যদিও এখনই হড়বড় করে কোনো বই মার্কেটে যদি না বেরোয়, কেনার দরকার নেই এখন, হ্যাঁ। কাউন্সিলের প্রপার গাইডলাইন কিন্তু বেরোতে অনেকগুলো দেরি হচ্ছে। তো প্রকাশনী সংস্থাগুলো অনেকে কিন্তু আগে গাইডলাইন অনুযায়ী কিন্তু বই বার করছে না। ধরো তোমাদের ইনকাম এক্সপেন্ডিচার 5 নম্বরের প্রশ্ন আসবে, দিয়ে দিচ্ছে 10 নম্বরের প্রশ্ন, MCQ দিয়ে ভরিয়ে রাখছে। এগুলো বই কিনে তোমাদের পয়সা নষ্ট করে লাভ আছে কোনো? নেই। তো তোমরা এখনই কিনো না, পুজো টুজো যাক পুরো, তারপরে ভাবা যাবে। আমি তোমাদের তো অঙ্কগুলো যেগুলো করাচ্ছি, আমার তো কোনো বই থেকে নেওয়া না, আমাদের এগুলো হচ্ছে টেকনিকে বানানো, যে এই চ্যাপ্টারের মধ্যে কী কী আছে, এই চ্যাপ্টারের মধ্যে থেকে সব এক্সট্রাক্টগুলো নাও, নিয়ে অঙ্ক বানিয়ে দাও। তোমরা লক্ষ্য করে দেখবে, আমরা যখন MCQ বুস্টার সিরিজও করেছি, আমরা কোনো বই থেকে কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু করাইনি, হ্যাঁ। কারণ পার্টিকুলার কোনো বই ফলো করে, অবশ্যই লাভ তো বই ফলো করার আছে, তবে পার্টিকুলার কোনো বই ফলো করে কী হবে, আমরা চ্যাপ্টারটা নিয়ে সব কিছু জেনে ফেলবো। একটা বইয়ে নাও থাকতে পারে একটা চ্যাপ্টার সম্বন্ধে সব কিছু, ঠিক আছে? তো টেক্সট বই তোমরা ফলো করো, ওটা আমার পরামর্শ থাকবে। সে যে প্রকাশনী সংস্থারই হোক, বিভিন্ন প্রকাশনী সংস্থা আছে, ভালো ভালো রাইটার আছেন, তারা লেখেন, চাইলে বিদ্যালয় লাইব্রেরি থেকে তুলতে পারো, হ্যাঁ। তবে কতটা স্টক অ্যাভেলেবেল আছে বিদ্যালয়গুলোতে, সেটাও একটা সংশয়ের বিষয়। সেক্ষেত্রে ওই বইগুলো ফলো করো, প্রবলেমের বই কিনো না, আর কেননা শিখতে পারবে না সেখান থেকে কিছু। আর রইল কথা হচ্ছে, আমরা কীরকমভাবে পড়াবো তোমাদেরকে,
যে যারা মনে করছো যে উচ্চ মাধ্যমিকের পরে সিএ ফাউন্ডেশন দেবে, তো তাদের তো আবার এই 11-12 সিলেবাসগুলো আছে সিএ ফাউন্ডেশনে, 11 যা শিখছো সেগুলোও আছে। তো তোমাদের যাতে মানে পরবর্তীকালে কোনো ব্যাচ ট্যাচ যাই নাও তোমরা, হ্যাঁ, বিভিন্ন কোচিং সংস্থা আছে যারা সিএ ফাউন্ডেশনের জন্য পড়ায়। তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো ব্যাচ নাও তোমাদেরকে এগুলোই আবার করাবেন এবং এগুলোর ভাস্ট জিনিস পড়াবেন। বলো বুঝলাম না কী জিনিস বললেন। এগুলোর ফার্স্ট জিনিস মানে হচ্ছে বিস্তারিত করাবেন। এবং আমি তোমাদের যখন এমসিকিউ করেছি দেখবে আমি ডিপে গিয়ে পড়িয়েছি, কনসেপ্টের ওপর বেস করে পড়িয়েছি। এই কনসেপ্টগুলো তোমাদের অঙ্ক যখন করবে দেখবে বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগবে। এবং এই যে জিনিসগুলো আমি তো তোমাদের শুধুমাত্র এইচএস বা 11 টার্গেট করে করাচ্ছি না, তোমাদেরকে আমি টার্গেট করছি যে তোমরা যেন সর্বভারতীয় পরীক্ষাতেও এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে তোমাদের সুবিধা হয়, রাস্তাগুলো হয়। কারণ তোমাদের যদি বেসিক যদি নাই থাকে তাহলে তোমরা করবেটা কীভাবে, সেটাই তো হচ্ছে কথা। সে 11 হোক বা সিএ ফাউন্ডেশন বা যেই লেভেলেই হোক না কেন, সিএ সিএস সিএমএ যাই দাও না কেন, ঠিক আছে, বা শুধু বিকমই পড়ো না কেন, সেখানেও তো আছে তোমাদের এই জিনিসগুলো। আবার ফার্স্ট সেমিস্টারে আবার 11 এই জিনিসগুলো পাবে তোমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আমি সেইভাবেই তোমাদের আলোচনা করবো, কিছু কঠিন নেই, সবই সহজ। তার মানে আবার এইভাবে বসো না সিএর জিনিস আমি এখন পড়াচ্ছি, না না না, বেসিক জিনিসগুলো তোমাদের আমি কনসেপ্টগুলো করে করাবো, এইগুলোই আবার পাবে, ঠিক আছে। তোমাদের এখন যদি রেডি হয়ে থাকে, এখন এমন একটা মাইন্ডসেট করে চলো যে আমি যা করবো 11-এ যা শিখবো আমি ভুলবো না, এগুলো ভোলার জন্য শিখবো না। তাইলে গেল আবার মনে করতে হবে, তখন কিন্তু অনেক চাপ হয়ে যায়, যেটা কি না প্রতি বছর বহু ছাত্রছাত্রীর হচ্ছে। তোমাদের কাছে ভালো সুযোগ কি, তোমাদের সেমিস্টার ওয়াইজ বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন জিনিস শিখবে, মনে রাখবে, সুবিধা হবে তোমাদের। এটা করো, তাইলে কি হবে, তোমরা যখন আরও একটা জিনিস টার্গেট রাখো, সিএফএ যা দেবে, যে দেবে দেবে, যে না দেবে না দেবে, এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভালো একটা কলেজে কিন্তু পড়তে হবে, বিকম অনার্স। এখন তো অনার্স উইথ রিসার্চ হয়ে গেছে, রিসার্চ পেপার থাকবে বিকমে তোমাদের, এবং ওখান থেকে ডাইরেক্ট পিএইচডি লাইনে তোমরা যেতে পারবে ইচ্ছা করলে, এবং এমকমে অনেকে যেতে পারো যা ইচ্ছা। এরকম সিস্টেমটা নিউ এডুকেশন পলিসিতে, ন্যাশনাল এডুকেশন পলিসিতে তোমাদের চলে এসছে, ঠিক আছে। বিভিন্ন ইউনিভার্সিটি এটাকে অ্যাডপ্ট করে ফেলেছে আমাদের রাজ্যে। তো ভালো কিছু গভর্নমেন্ট কলেজের আমি নাম বলি, যেখানে একদম মানে প্রায় খরচাই নেই বলতে গেলে, বছরে 1000 টাকা, বছরে 1500 টাকা করে এরকম খরচা। তার মানে দেখো কত কম খরচায় তোমরা ভালো এবং নামজাদা কলেজ। প্রথমেই বলি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই নামগুলো তোমরা শুনে রাখো এবং টার্গেট করো এই কলেজগুলোতে যাব। এই কলেজগুলোতে যেতে কী লাগে, ভালো ভালো নাম্বার লাগে, যে তোমাদের সেমিস্টার সিস্টেম প্রচুর প্রচুর নাম্বার পাবে, এই কলেজগুলোতে যাবে। এখানে যেমন প্রফেসররা সুন্দর পড়ান, তেমন এখান থেকে বেরোতে পারলে তোমাদের কাছে কিন্তু প্রচুর অপশান খুলে যাবে। এগুলো আমাদের পশ্চিমবঙ্গের নামজাদা, শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের নামজাদা কলেজ, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা কলকাতায় অবস্থিত, তোমরা জানো, মাত্র বছরে 1000 টাকা করে লাগে, ঠিক আছে। এবং এরকমই আরও একটা কলেজ আছে তোমাদের, গভর্নমেন্ট কলেজ আছে কলকাতাতেই, মৌলানা আজাদ কলেজ, সেটাও কিন্তু অনেক কম খরচাতে হয়ে যায় পড়াশোনা। এছাড়াও তোমাদের যদি আমি ডিস্ট্রিক্টে বলি, বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমাদের কলেজ আছে, হুগলি মহসিন কলেজ, ঠিক আছে, হুগলি মহসিন কলেজ আছে তোমাদের। আর তোমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ আছে ওদিক থেকে। আর তোমাদের দার্জিলিং গভর্নমেন্ট কলেজ আছে ওদিকে, যারা দার্জিলিংয়ের দিকে থাকো। শিলিগুড়ি আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ে যদিও, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটিও আছে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আছে। তবে সেরা আমি যদি বলি, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ, এটা হচ্ছে আমাদের নর্থ ক্যালকাটায় আছে। আর মৌলানা আজাদ কলেজ, এছাড়াও তোমাদের সিটি কলেজগুলো আছে। এছাড়াও তোমাদের হুগলি মহসিন কলেজ, অনেক নামজাদা কলেজ, মানে খুব ভালো, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ, খরচা কম। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ আছে তোমাদের। এছাড়া যদি যারা প্রাইভেটে যেতে চাইছো, যাদের 12 লেভেলে ধরো ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে, যাদের ম্যাথামেটিক্স আছে, একমাত্র তারাই পারবে সেন্ট জেভিয়ার্স কলেজে যেতে। সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিটে যেতে আমাদের ক্যাম্পাসটা আছে, এটাও খুব নামজাদা কলেজ এবং এখানে ফিসটা প্রচুর, যেহেতু প্রাইভেট। তোমরা চেষ্টা করবে গভর্নমেন্ট কলেজে যাওয়ার, ঠিক আছে, টার্গেটটা রাখবে। সবথেকে ভালো হয় গোয়েঙ্কা কলেজে যেতে পারলে। এবং যারা ডিস্ট্রিক্টে আছো তাদের তো ডিস্ট্রিক্টে অনেক ভালো ভালো কলেজগুলো আছে। কেন কথাগুলো বললাম, যাতে ভালো করে পড়ো, ভালো করে না পড়লে এই কলেজগুলোতে কোনো দিন যাওয়া সম্ভব না। এই কলেজগুলোতে গেলে জ্ঞানের ভান্ডার বাড়বে তোমার, ঠিক আছে। আমারও গোয়েঙ্কা কলেজ স্টুডেন্ট, আমিও ছিলাম।
তো সেক্ষেত্রে আমারও গোয়েঙ্কা কলেজ ছিল। তো মানে গেলে না তোমরা বুঝতে পারবে, মানে হিউজ পরিমাণে নলেজ তোমরা গ্যাদার করতে পারবে। এখানে প্রফেসররা যেমন হাইলি এডুকেটেড হয়, এখানে স্টুডেন্টরাও প্রত্যেকে বিশাল কম্পিটিশান থাকে। হ্যাঁ, এবং অনেক কম খরচায় তোমরা পড়তে পারবে, এবং এটা ইন্ডিয়ার মধ্যে 11 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল কমার্স কলেজের মধ্যে। অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে 11তে ছিল। হ্যাঁ, 2017 সালে। তো সেক্ষেত্রে তোমরা টার্গেট করো। অনেকে বাইরের জেলা থেকে, বাইরের রাজ্য থেকেও পড়তে আসে, খুব ভালো লাগবে, এবং প্রিমিয়াম কলেজ, প্রেস্টিজিয়াস কলেজ, ঠিক আছে, অনেক কম খরচা। ভালো করে পড়ো, প্রত্যেকের জন্য শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেও, ঠিক আছে। তো অ্যাকাউন্টসের ক্লাস আমরা শুরু করব আজকে। মোটামুটি একটা সেমিস্টার 2 এর ইন্ট্রোডাকশান ছিল, যে তোমরা কি টার্গেট করবে, ভালো কলেজে যাব, এবং তোমরা কিভাবে পড়াশোনা করবে, আমি কি করব, কি হবে না হবে, পুরোটা একটা তোমাদের মোটিভেশন দেওয়ার মতো আজকে ক্লাস মতো একটা ছিল আজকে এখানেই শেষ করলাম। পরের দিন থেকে আমরা পড়াশোনার দিকে এগাবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। জয় হিন্দ।